সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে বাচ্চাকে আপনি যখন খাবার দিচ্ছেন তখন দেখছেন যে সেটা খাবার মুখে রেখে দিয়েছে, চিবাচ্ছেও না, গিলছেও না। থালার খাবারটাও থালায় পড়ে আছে, মুখের খাবারটাও বাচ্চার মুখেই পড়ে আছে। এই সমস্যার সমাধানের জন্য কি করবেন, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাকে যদি খাবার দেওয়া হয় তাহলে খুব সুন্দর গপ গপ করে তারা বড়দের মতো চিবিয়ে খেয়ে ফেলে, খাওয়াতে খুব অল্প সময় লাগে। আবার অনেক বাচ্চা দেখবেন যে ছোট বয়স থেকেই নিজে হাতে খেতে খেতে শিখে যায়, খাবারে অভ্যস্ত হয়। আবার কিছু কিছু বাচ্চাকে নিয়ে বাবা মাকে একটু ঝামেলা পোহাতে হয়। সেসব বাচ্চাদেরকে দেখা যায় খাবার দিচ্ছেন, সেই খাবারটা মুখের খাবার মুখে রেখে দিয়েছে, চিবাচ্ছেও না, গিলছেও না। এই বাচ্চাদেরকে নিয়ে বাবা মায়েদের কষ্ট বেশি হয়, বিশেষ করে খাবার খাওয়াতে গেলে দীর্ঘ সময় লেগে যায়। এতে দেখা যায় খাবার ঠান্ডা হয়ে যায়, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, বাচ্চা খেতে চায় না। বাচ্চা যদি প্রপারলি খাবার না খায় তাহলে তো তারা অপুষ্টিতেই ভুগবে, দীর্ঘমেয়াদী বিভিন্ন সমস্যা তৈরি হবে। তো এই সমাধানের জন্য কি করতে পারেন আপনারা? তো এটাকে আসলে বলা হয় ফুড পকেটিং। তো এই ফুড পকেটিং সমস্যাটা সমাধানের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে আপনি নিজে হাতে খাবার দেবেন। যে কোনো খাবার বাচ্চাকে নিজে ধরতে দেবেন, বাচ্চার সামনে দেবেন। এতে কি হবে, সে খাবার ধরা শিখবে, খাবার জিনিসটা কী সে বিষয়ে তার আগ্রহ তৈরি হবে, ছেটাবে, এলোমেলো করবে, এবং দেখবেন যে একটু একটু করে সে মুখের মধ্যে খাবার পুড়ছে, খাবারের স্বাদটা বুঝছে। এভাবে করে সে নিজে নিজে খেতে শিখবে, খাবার জিনিসটা বুঝবে। এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে ডিফারেন্ট খাবার দেবেন। এক রকমের খাবার বা এক ধরনের খাবার দেবেন না। হতে পারে যে বাচ্চা হয়তো এক ধরনের খাবার খেতে চাইছে না, এক রকমের খাবার খেতে চাইছে না, তাই বিভিন্ন স্টাইলে বিভিন্ন ওয়েতে যখন আপনি বাচ্চাকে খাবারটা দেবেন তখন দেখবেন যে সে হয়তো খাচ্ছে। এরপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখন আপনারা খাচ্ছেন তখন অবশ্যই বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে খাবেন বা বাচ্চাকে পাশে বসিয়ে রাখবেন। এতে সে দেখছে যে আপনি কোন স্টাইলে খাচ্ছেন। কারণ কি, বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, তারা বাবা মাকে কিন্তু খুব অনুকরণ করে। সেজন্য আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে গ্রাস মুখে তুলছেন সবটাই সে ফলো করবে। দেখে দেখে তারও মনে হবে যে আমি এভাবে খাওয়ার চেষ্টা করতে পারি। শান্ত পরিবেশে খাওয়াবেন। মানে হচ্ছে আমরা অনেক সময় করি কি, বাচ্চাকে টিভি দেখিয়ে খাওয়াই, মোবাইল দেখিয়ে খাওয়াই, এতে বাচ্চা অমনোযোগী থাকে, কি খাচ্ছে কিভাবে খাচ্ছে কিছু বুঝতে পারে না, খাবারের স্বাদটা সে বোঝে না। তাই বাচ্চাকে শান্ত পরিবেশে খাওয়ানোর চেষ্টা করবেন। মোবাইল টিভি কিছুই দেখাবেন না। বাচ্চাকে আপনি গল্প করে করে খাবারের বিষয়ে জানিয়ে বুঝিয়ে খাওয়াবেন, দেখবেন সে ইজিলি খেয়ে নিচ্ছে। বাচ্চাদের খাবারের যে চামচ রয়েছে বা যেই বাটি রয়েছে সেগুলো যদি একটু ডিফারেন্ট হয়, মানে একটু কালারফুল হয়, একটু ডিজাইনেবল হয়, তাহলে দেখেও অনেক সময় বাচ্চা খেতে শিখতে পারে। ফাইনালি একটু ধৈর্য নিয়ে বাচ্চাকে খাওয়াবেন, কখনো বকাঝকা করবেন না। আর বাচ্চারা যখন খাবার মুখে নিয়ে বসে থাকে তখন তার পেছনে আরও কয়েকটা কারণ কাজ করে। যেমন হয়তো আপনার বাচ্চার অরুচি বা হজমের সমস্যা, বা বাচ্চা হয়তো খেতে চাইছে না। অনেক সময় আমরা বাবা মায়েরা করি কি, একদম টাইম মেনটেন করে খাওয়াই, যে এবেলায় এটা খেতেই হবে, ওবেলায় ওটা খেতেই হবে, এটা খেতেই হবে। এরকমটা করা যাবে না। কারণ কি, ওরা তো বাচ্চা মানুষ, ওদের হতে পারে যে হয়তো খেলার ছলে একটা চকলেট মুখে দিলো, কয়েকটা চিপস খেলো বা একটু চকলেট খেলো, বা হতে পারে ওরা কয়েকটা বাদাম মুখে দিল বা একটু অর্ধেকটা বিস্কিট খেলো। এভাবে করেও খিদে নষ্ট হয়। তাই বাচ্চার পেছনে কখনো খাবার নিয়ে ছুটবেন না। দেখবেন বাচ্চাকে ছেড়ে দেবেন, দেখবেন যে সে কখন বলে তার খিদে পেয়েছে, বা খিদে পেলে সে আপনাকে কোনো না কোনো সংকেত দেবে, তখন খাওয়াবেন। দেখবেন যে সে ইজিলি খেয়ে নিচ্ছে, যতটুকু খাবার নিচ্ছেন ততটুকুই খাচ্ছে, খাবার নিয়ে আর কোনো ঝামেলা করছে না। বাচ্চার খিদেটা তৈরি করতে হবে, কখনোই বাচ্চার পেছনে খাবার নিয়ে ছুটবেন না। সময় মতো দেখবেন যে তার খিদে পেলে সে নিজেই খাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।